আমি সিঙ্গাপুর যেতে পারবো না পাচক মশাই। আরে কিন্তু যাবি না কেন? কারণটা আমি আপনাকে বলতে পারবো না পাচক মশাই, আপনি আমায় ভুল বুঝবেন না। কারণটা আমি বলতে পারবি না? দরকার নেই আসা, থাকুক ওখানে পড়ে। আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু জিজ্ঞেসও করবো না। সব ব্যাপারে জেদ দেখা, সব জিনিস রুইন করে দিতে একেবারে এক্সপার্ট। যা পারে করুক, আমি এই নিয়ে একদম ভাববো না। ছোটকা কেয়ারফুল, এত স্পিড তুলিস না, এখন কিন্তু রুলস খুব স্ট্রিক্ট। প্যাটিও নেই গাড়িতে, সাবধানে। চুপ করে বস, বেশি কথা বলিস না তো। শোন, স্টিয়ারিং যখন তিমির ঘোরাতে একদম টেনশন করবি না। আচ্ছা সবাই সিট বেল্টটা পরে নাও কিন্তু। হ্যাঁ বলছি পেছনে বসেও কি সিট বেল্ট পরতে হবে? বড্ড বেশি কথা বলো জানো তো, যেটা বলছি সেটা করো। কথা, মা আনন্দীকে ডাকছো তো? ডাকছি তো ছোটকা। হে মা আনন্দী, পাচক মশাইয়ের সঙ্গে যেন দেখা হয়ে যায়। সত্যি তো, মানুষটাকে এভাবে আমি কিছুতেই বঞ্চিত করতে পারি না। কথা আর অগ্নিকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। আমার সঙ্গে চালাকি করেছে, বারবার করেছে। আগে দেখি ওরা কোথায় যাচ্ছে, তারপর ওদের আমি শেষ করে দেব। আরে এটা ছোটকার গাড়ি না? আমায় ফলো করছে কেন? ওই তো পাচক মশাইয়ের গাড়ি। ছোটকা তাড়াতাড়ি চলো। আমার যাওয়াটাও আটকাবে নাকি? দাঁড়া, কেমন ঘোল খাওয়াবো না, বুঝতে পারবে। এখানে বড় রাস্তা থেকে ডান দিকে ঢুকে পড়লেন কেন? শর্টকাট মারছে, তাড়াতাড়ি পৌঁছবে বলে শর্টকাট মারছে। ছোটকা তাড়াতাড়ি চলো না, যদি ওনাকে হারিয়ে ফেলি তাহলে তোর দেখা হবে না। তাড়াতাড়ি চলো না ছোটকা। আর চিন্তা করো না, আমি তো বলছি একদম চিন্তা করো না, দেখোই না। আমি বিগ ব্রোকে একটা ফোন করি। এই তোরা শোন না, কেউ একজন একটু প্র্যাটিকে ফোন করতো, দেখ তো ঋতুকে নিয়ে কতদূর পৌঁছলো। হ্যাঁ আমি করছি, এক্ষুনি করছি। কি লাকি আবার ফোন করছে কেন? কি যে হচ্ছে না। হ্যাঁ কি বল? হ্যাঁ বলছি একটু গাড়িটা সাইড কর না, আমরা তোর পেছনের গাড়িতেই আছি। হোয়াট? তোরা ছোটকার গাড়িতে আছিস? কিন্তু তোরা... আরে মানে সব বলছি, আমি একা নই, আমরা সবাই আছি, অনেকজন আছে। তুই গাড়িটা সাইড কর, সব বলছি। কি যে করছে না এরা। কথা এখন নেবো না, আমি বললে তারপর নেবো। চ চ চ। আরে হোয়াট ইজ হ্যাপনিং গাইস? কি কোনো এমার্জেন্সি নাকি? এবার রাস্তা আটকালি কেন? আমার ফ্লাইটে লেট হো। কি হচ্ছে এসব? কি হচ্ছে? হোয়াট ইজ হ্যাপনিং? যাও কথা, যাও গিয়ে বিগ ব্রোকে সামলাও, বলো যে তুমি সিঙ্গাপুর যাচ্ছ, বলো যাও। তোরা না মানে জাস্ট যাতা, কেন আটকালি আমার রাস্তা? হোয়াট ননসেন্স। পাচক মশাই দাঁড়ান পাচক মশাই। কি হয়েছে দেখি? আপনাকে অনেক কিছু বলার আছে। কেন? এই তো কালকে বললি যে তোর কি প্রবলেম তুই আমায় বলতে পারবি না। অ্যাকচুয়ালি তোর প্রবলেম, তোর জেদ, তোর ইচ্ছে, এগুলো জানার কোনো অধিকারই আমার নেই। তা নয় পাচক মশাই, আমি আপনার সঙ্গে সিঙ্গাপুর যেতে চাই, সত্যি যেতে চাই। ইউ থিঙ্ক দিস ইজ আ জোক? হ্যাঁ,
এই আমাকে আজকে সকালে তুই বললি যে তুই যাবি না, এখন বলছিস যাবি, আবার একটু পরে বলবি যাবি না। আমি তো এটাই বুঝতে পারছি না যে সব প্ল্যানিং হয়ে যাওয়ার পর, সবকিছু ফাইনাল হয়ে যাওয়ার পর তুই যেতে চাইলি না কেন? তো যাবো না, তাড়াতাড়ি বল, তোমার ফ্লাইটে লেট হয়ে যাচ্ছে। আবার তাকাচ্ছিস ওদিকে? তাকা, এক কাজ কর তো, তোরা এক কাজ কর, তোরা দুজনে যা 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 ওদিকে গিয়ে তোরা প্রেম কর। আমি বুঝতে পেরেছিলাম যে এই অবস্থাটাই হবে, সব এদিক ওদিক হয়ে যাবে, আমি মাঝখান থেকে, ওই জন্য আমি বাড়ির থেকে বাদাম নিয়ে এসেছি, একটু বাদামই দিন তাহলে তাহলে এদিকে ওইদিকে তাকা। একবার শুনে নিন না আমি কেন যেতে চাইনি। আমার আমার বাবার জন্য পাচক মশাই। দাভাইয়ের কাছ থেকে আমি জানতে পারি যে সিঙ্গাপুরে আমার বাবা থাকে। সেই মানুষটা যার জন্য আমার ছোটবেলাটা নষ্ট হয়ে গিয়েছিল, আমার মাকে যে মানুষটা ছেড়ে চলে গেছিল, এটা আমার কাছে লজ্জার পাচক মশাই। পাচক মশাই, আমার মা আমার বাবার জন্য রোগে দুঃখে কষ্ট ভোগ করতে করতে চলে যায়। আমাদের সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা পর্যন্ত করেনি আমার বাবা। আমি চেষ্টা করেছিলাম জানেন তো, আমার বিয়ের দিন পর্যন্ত আমি আমার বাবাকে ফোন করেছিলাম, কিন্তু একজন মহিলা ফোন ধরে বলেছিল যে আমি যেন কখনো যোগাযোগ করার চেষ্টা না করি, অপমানও করেছিল। আমি কথাকলি বসু, ওনার মেয়ে, আজ ওনাকে আমার খুব দরকার। লজ্জা করে না আপনাদের? এত বছর বাদে আবার ফোন করেছেন? ওনাকে এখন ফোন দেওয়া যাবে না, ওনার এগুলো বারণ আছে। যত সব। তারপর থেকে আমি আর কখনো চেষ্টা করিনি যোগাযোগ করার। আর আমি কখনো চাই না যে ওই মানুষটার মুখোমুখি আমার এই জন্মে হতে হোক। ওই মানুষটা সিঙ্গাপুরে আছে যে আমি কি করে যেতাম পাচক মশাই, আপনি বলুন। কিন্তু কিন্তু দাভাই আমায় বোঝালো যে মানুষটার জন্য আমি সবার উপর থেকে ভরসা হারিয়েছিলাম, তার জন্য আমি আপনাকে কষ্ট দিতে পারি। আপনি যার জন্য আমি আবার ভরসা ফিরে পাই, আপনি যার জন্য আমার জীবনটা বদলে গেছে। এত সুন্দর একটা জীবন আজ আমার, তাই আমি যেতে চাই পাচক মশাই আপনার সাথে। আমি নিয়ে যাবেন না? সারাক্ষণ এত কথা বলিস, এত কিছু বলিস, চুপ থাকতে পারিস না একটু? আর নিজের কষ্টের কথাটা আমাকে বললি না? আসলে বাবার ছেড়ে চলে যাওয়াটা আমার কাছে খুব লজ্জার পাচক মশাই, যেটা আমি কোনোদিনও মনে করতে চাই না। তোর আর আমার মধ্যে তো লজ্জা থাকার কথা নয়। তুই তো আমার সবটা জানিস, আর আমিও তোর সবটা জানি। আপনার সাথে আমায় নিয়ে যাবেন তো পাচক মশাই? নিয়ে যাবো তোকে।